আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটি ফিচার্স ফোন সম্পর্কে পরিচয় করে দিব বা ফুল হ্যান্ডস অন রিভিউ দেব। তার আগে একটু ফোনটি আপনাদেরকে দেখে নিই। এই হচ্ছে আমাদের ফিচার্স ফোন, সেটি হচ্ছে স্যামফনি L46। এটি ইউজ করছি আমি গত 6 মাস ধরে এবং এর কিন্তু বেশ কিছু প্রবলেমস আমার চোখে পড়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এর বেশ কিছু পজিটিভ সাইডও রয়েছে। সো কেউ আসলে যদি বলেন বেস্ট ফিচার্স ফোনস আন্ডার 1500 টাকা, তাহলে এই ফোনটি সাজেস্ট করা যাবে কি না অবশ্যই ভিডিও জুড়ে দেখতে থাকুন। এই ফোনটির পজিটিভ সাইডে চাইতে যেহেতু আমার কাছে নেগেটিভ সাইডগুলোই বেশি মনে হয়েছে, তাই আমি প্রথমেই আপনাদেরকে এর নেগেটিভ সাইডগুলোর সাথে পরিচয় করে দেব। এই হচ্ছে স্যামফনি L46। এই ফিচার্স ফোনটিতে কিন্তু ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 2.4 ইঞ্চ একটি ডিসপ্লে, এবং আমরা বেশ কিছুদিন যাবত যেহেতু ইউজ করেছি এবং এটি কিন্তু নর্মালি মানে বাসাতেই ছিল, আমি কিন্তু বাইরে ওইভাবে পকেটেও যে ওরকম নিয়ে যাওয়া তা কিন্তু নিয়ে যাইনি। তারপরে কিন্তু এর যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হালকা ক্র্যাশ চলে আসছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু হালকা ক্র্যাশ চলে আসছে, এবং যেটা কিন্তু অনেকটাই বিরক্তিকর। অনেক সময় একটু কিন্তু আপনাকে ভোগান্তিতে ফেলে দেবে। 2 নাম্বার যে নেগেটিভ সাইডটি লেগেছে স্যামফনি L46 এর থেকে, সেটি হচ্ছে এর রেসপন্সটি ডিলে করে। মানে প্রথমেই যখন আমি এই ফোনটিকে মানে আপনি দিচ্ছি, প্রেস করছি, এটি রেসপন্স করতে 2 সেকেন্ডের মতো সময় নিয়ে নেয়, যেটা কিন্তু অনেক ইমার্জেন্সি পিরিয়ডের ক্ষেত্রে বা বাইরে যখন থাকবেন বা তখন কিন্তু আপনার এই বিষয়টি অনেকটাই বিরক্তিকরের কারণ হয়ে দাঁড়াবে। স্যামফনি L46-এ আরেকটি নেগেটিভ সাইড যে আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে এতে একটি মাত্র ওয়ালপেপার বিল্ট ইন অবস্থায় আছে। মানে আমরা কিন্তু গত 6 মাস বা 1 বছরের যে পুরাতন ফোনগুলো রয়েছে, 1-2 বছরের পুরাতন ফোন, সেগুলো কিন্তু বাজেট ফোনগুলো বা ফিচার্স ফোনগুলো কিন্তু দেখেছি সেখানে কিন্তু 4-5 MB যাই থাকুক না কেন, কিছুটা হলেও তারা কিন্তু বিল্ডিং অবস্থায় মেমোরি দিয়ে দিত। কিন্তু এটাতে কিছুই নেই, আমরা এখানে কিছুই করতে পারছি না, একটি রিংটুনও এক্সট্রা ঢোকাতে পারছি না, কিংবা যে ওয়ালপেপার, একটি ওয়ালপেপার দেওয়া আছে, জগৎ বিখ্যাত ওয়ালপেপার দেখে নিন, এই ওয়ালপেপারটি দেওয়া আছে, এটি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড এখানে ব্যবহার করছেন। এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করলে এক্সটার্নাল মেমোরি কার্ডে যদি আপনারা ওয়ালপেপারটি রাখেন, তাহলে সেটি এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সিম্ফনি L46-এর আরেকটি যে মেজর আমার কাছে ইস্যু মনে হয়েছে বা নেগেটিভ সাইড, সেটি হচ্ছে এই ফোনটিতে যখনই আপনি অডিও বা আপনি কোনো গান প্লে করছেন বা মিউজিক ভিডিও হোক কিংবা MP3 যে মিউজিক হোক না কেন, যেটি প্লে করো না কেন, এর সাউন্ড কোয়ালিটিটা আমাকে অনেকটাই বিরক্তিকর লেগেছে। কারণ হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি, এটা কিন্তু যখন লিসেন করছিলাম তখন মনে হচ্ছিল যে রেকর্ডিং কোনো সং আমি রেকর্ড করে রেখেছি, সেটি হয়তো বা প্লে করছি, সেটি বাজাচ্ছি বা সেটি শুনছি। আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি যে কোয়ালিটিটা কেমন, আপনারা একটু টেস্ট করতে পারবেন। বেশি শোনানো যাচ্ছে না ভাইজান, কারণ এটা করলে আবার হয়তো বা কপিরাইট ক্লেম আসতে পারে। সো আপনারা বুঝতে পারছেন যে আসলে কোয়ালিটি কীরকম। সিম্ফনি L46-এ মাঝে মধ্যেই আমি কিন্তু নেটওয়ার্ক বা ফল করার কিন্তু একটি ইস্যু আমি দেখতে পেয়েছি। মাঝে মধ্যেই মনে হচ্ছিল যে নেটওয়ার্কে যখনই কথাবার্তা বলছিলাম, নেটওয়ার্কের কারণে হয়তো বা ফোনটি কেটে যাচ্ছিল, এরকম বিরক্তিকর ইস্যু মাঝে মাঝেই কিন্তু আমি ফিল করছিলাম। এটি সচরাচর সবসময় হয় না, তবে মাঝে মাঝে এই জিনিসটি আমি পার্সোনালি ফিল করেছি। আসলে এই ফোনের প্রবলেম নাকি কিংবা এই মডেলে যে ফোনগুলো আছে সেগুলোতে এই প্রবলেমগুলো হচ্ছে, এটা আমি একদম শিওর না, তবে আমার ক্ষেত্রে এই জিনিসটি ফিল হচ্ছিল, এই জন্যে আপনাদেরকে জানিয়ে রাখলাম। নেগেটিভ সাইডগুলো তো অনেক বলা হলো, এই ফোনের কি পজিটিভ সাইড কিছুই নেই? অবশ্যই রয়েছে। সেই পজিটিভ সাইডগুলো এখন আপনাদেরকে জানাবো। এই ফোনটি কিন্তু এই প্রাইস রেঞ্জ বা 1300 টাকার আশেপাশে কিন্তু প্রাইস রেঞ্জে আসলে এই ফোনটি এখন পর্যন্ত আমার কাছে বেস্টই মনে হয়। কারণ এই প্রাইস রেঞ্জে আসলে যখন আপনি 1500 টাকার উপরে চলে যাবেন, তখন কিন্তু এই ফোনটি রেখে এবং বেশ কিছু আপনি ফোন পেয়ে যাবেন যেগুলো এটার চাইতে অনেক ভালো কিছু ডিল করছে বা অনেক ভালো কিছু অফার করছে। যখনই 1300 টাকার আশেপাশে চলে আসবেন, তখনই আমার মনে হয় এই ফোনটি যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো ফিচার সমৃদ্ধ একটি ফোন। কারণ এই ফোনটির যে লুক এবং ডিজাইনটি, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই প্রাইস রেঞ্জে এসে এর যে ক্যামেরা মডিউলটি, সেটাও আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রিমিয়াম লেভেলের একটি ক্যামেরা মডিউল এখানে তারা দিয়েছে, এবং এর যে ফার্স্ট লুক বা সামনে থেকে দেখতে গেলেও কিন্তু অনেক সুন্দর লাগে। মানে ওভারঅল যে ডিজাইনের কথা বলতে গেলে, এই ফোন 1300 টাকার আশেপাশের রেঞ্জে আসলে এই ফোনের ডিজাইনটি অনেক সুন্দর অন্য অন্য কম্পিটিটর যে ফোনগুলো রয়েছে তাদের চাইতে। এই ফোনটিতে রয়েছে 1300 mAh ব্যাটারি, এবং এর যে ব্যাটারিটি রয়েছে সেটি দিয়ে কিন্তু 3 দিনের মতো নর্মাল ইউজেসে ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম।
ফোনটিতে কিন্তু 16 GB মেমোরি কার্ড সাপোর্টের কথা থাকলেও আমরা কিন্তু 32 GB মেমোরি কার্ড সাপোর্ট এখানে পেয়েছি, আমরা কিন্তু সেটি ইউজও করছি। কিন্তু এক্ষেত্রে একটু কথা রয়েছে, কারণ হচ্ছে সব 32 GB হয়তো বা সাপোর্ট করবে না, দুই একটা মানে যখন আপনি মেমোরি কার্ড কিনতে যাবেন অবশ্যই ফোনটি সাথে নিয়ে যাবেন, এবং 32 GB যে কয়টি মেমোরি আছে দুই একটা ব্যবহার করলে হয়তো বা যে কোনো একটি সাপোর্ট নিয়ে নেবে, এবং একবার সাপোর্ট নিলে সেই মেমোরি কার্ডটি আর ছেড়ে দেয় না। আমি 6 মাস যাবত এই মেমোরি কার্ডটি ইউজ করছি এবং স্টিল নাও এটি এখনও কানেক্টেড আছে। ফিচার্স ফোনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ফিচার্স হচ্ছে টর্চ লাইট। এই ফোনটিতে টর্চ লাইট রয়েছে এবং এই টর্চ লাইটে কিন্তু আলো যথেষ্ট ভালোই বলা যায়, এবং এতে কিন্তু MP3 এবং MP4 সাপোর্টেড, মানে আপনি অডিও গানও শুনতে পারবেন এবং মিউজিক ভিডিও দেখতে পারবেন, এবং সেটি কিন্তু অবশ্যই কনভার্ট করা হতে হবে, MP4 কনভার্ট হতে হবে। এখন চলে আসি কনক্লুশনে, বা এই ফোনটি কাদের জন্য উপযুক্ত, বা কারা নেবেন বা কারা নেবেন না। এই ফোনটি যাদের বাজেট আসলে 1300 টাকার উপরে যাওয়া সম্ভবই নয়, তারা আসলে এই ফোনটি নিতে পারেন, কারণ হচ্ছে এর লুক এবং ডিজাইনটি অসাধারণ। যারা লুক খুঁজছেন বা ডিজাইন খুঁজছেন এবং যাদের বাজেটও 1300 টাকার উপরে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য এটি একটি বেস্ট ডিল। কিন্তু যারা আসলে 1500 টাকার উপরে যাওয়া সম্ভব, তখন আপনি দেখবেন যে এর চাইতে বেশ কিছু ভালো ফোন কিন্তু আপনাদের কাছে সামনে চলে আসবে, সেইগুলোর লুক ও ডিজাইনগুলো সুন্দর হবে এবং ফিচার্সও এটার থেকে অনেক বেটার পাবেন। যদি এরকম কোনো ফোনের সাজেশন চান বা এরকম ফোনের যদি কোনো রিভিউ চান যে 1500 টাকার আপ হয়ে গেলে ফিচার্স ফোন কোনটি বেস্ট হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিও হয়তো বা আপনাদের জন্য সেটি নিয়ে আসবো। আমরা কিন্তু ডেইলি টেক নিউজ দেওয়া শুরু করেছি, যারা জানেন তাদের জন্য তো ভালো, এবং যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখলাম। চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিওই আপনারা সবার আগে জানতে পারেন।